দোয়া আল্লাহ আমরা জবর আল্লাহ মানে জবর লা আল্লাহ আল্লাহ শব্দের অর্থ হলো খবরদার সাবধান হুঁশিয়ার বেজাল করিও না ঝামেলা পাবেও না এদিকে তোমার বিপদ আছে ইমান দেবো কাজ করিয়া মুল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার বান্দার মধ্যে যিনারা ওলি হবে যিনারা দরবেশ হবে যিনারা নেককার পরহেজগার হবে আমার বান্দার মধ্যে যিনারা ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো বিপদ নাই সুবহানাল্লাহ আল্লাহ প্রশ্ন করেন রব এর বিপদটা কেন নাই তার ভয়টা কেন নাই তার কোনো চিন্তা কেন নাই হাদিসে কুদসিতে আমার রব বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এই কারণে ওলির কোনো ভয় নাই আমি আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে আমি নিজেই সাহায্যকারী সুবহানাল্লাহ মুর্শিদের বেফানা মুর্শিদের বেফানা হন কই না বেনে গতি নাই রে কই না বেনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে ফেলছে সাই মুর্শিদ রূপে বেফানা হন ওরে নওনান বছর ইবাদতে মাকরুমে লানতি পায় আদম সাজদা করিয়া তার নামাজ বিফলে যায় যিনি মুর্শিদ তিনার খোদা লাব্বাইক বলো একবার ফুলসিরা তো হাসুর মিজান এক পলকে হইবা পার মুর্শিদ রূপে ফানা আমার খারাপ লাগতেছে খারাপ লাগতেছে ভাই এই যে রাস্তার মধ্যে হাই হাই যত যে অবস্থা আপনার কারে বসে বলে তো শিশুবাসী করে বলে ভালো লাগে ভালো না নাই শান্তি লাগতো না মজা লাগতো কি অবস্থা বাজাইছে এত ঘটনা মনে পড়ে গেছে বললাম নাকি আমাদের দেশের পরিস্থিতির কথা সুন্দর বোঝে না ভাষা বোঝে না গো ভাষা বোঝে না তিন কোথায় দুঃখ পাচ্ছে আগে বলবেন একজন হচ্ছে সেক্রেটারি আরেকজন হচ্ছে সভাপতি আরেকজন গল্প শুনের ভিতরে একজন সেক্রেটারি আরেকজন সভাপতি আরেকজন হচ্ছে দণ্ডরানী সেক্রেটারি ওভার চালাক সভাপতি একটু কম চালাক আর দণ্ডরানী একটু বেকল জানাবর্তী এলাকার মধ্যে কোনো জায়গা বদলে মানুষ খবর পাইবার আগে কোথা খবর পাই লাগে বুঝলে নাই কোথাও করে চিন্তা করছে ব্যাপারী মানুষ খাইবার আগে আমাদের উপস্থিত হওয়ার প্রয়োজন আছে এই 50-60 মিটার করে ভিতরে দেখা এই একদম ভেঙ্গা দিলা বক্কা হাইডার পড়েছে যা দেশে খাই খবর লইয়া রান্নাঘরের খবর কি রান্নাঘরে উঠছে না খেয়ে দাঁড়াইবে একদেশে বাবুর্চি হলে সসমান তীরের উপরে পাইছে বলে এটা আগুন দিব হ্যাঁ যত দিকে ঘুরতেছে তো তার ভাব দিকে বাবুর্চির মাথা গরম নিয়ে গেছে এই যে নান্দা সোয়া লেবিনা হ্যাঁ হাজির ওই যে ডাইলারা থেকে বইটা এই বইটা দেই একটা ছয় দেশে শান্তির মধ্যে ঘুরতাম কেউ কেউ কয়া যেতে 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 এই জায়গা গেছে ওই দুই দুটো জিজ্ঞেস তো খবর কি বলে গেলাম আর দিল তো গেলাম আর দিল তো তোর বাড়ি তো বলেছি যে ডাইরেক্ট খাইয়ে বসে যা তোর একটু না আয় করে না সেক্রেটারি বাড়িছে বেশি সভাপতি বাড়িছে মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল করো এই সভাপতির বাড়িতে সভাপতি গেছে গেতে হে বাবুর্চি সাহেব ভগলে পানি গরম রে বড় পড়তাছে হাই হাই হে গাইলে একটু মৌসুম করেছে বাবুর্চি ইয়া করে খেলে মারিটা বলছে বালতি বইটা গরম পানি তার মাথা দিছে ডাইলা কেউ কইয়া যাইতাছে হে দেখো খবর কি বলে আমারে গরম গরম দিছে এই হয়ে গেছে এর পানি আমার ভুল হইছে আমরা জানো সেটা আগে দেখায় ব্যাক মোড়া ওই কথা আমি যাই হ্যাঁ গেছে
যাওয়ার পরে গোটাছে পোলাপান দেখে গেল বট করে ঠেলা মারে বাবুর ছিল কোন একটা করে টাই দিয়েছে পোলাপানকে কয় এটা ধরে বান পোলাপানের কোন রকমের পেঁচ লাগাই এই কুত্তার ধরে বাঁধছে খোড়া মতো বাইন যায় যা মেলার সময় কম্বরের মধ্যে বাইরে আর গরম পানি মাথা ঢালছে মেলার সময় দিয়ে তাই যে আধা মারা করে সাইডে দিছে কেউ কই আসছে যাইতে এই তুই কই কি যে তুই তো খবর কি কলা মারা তো আওয়াজই দেয় না তো তো আঙ্গুর আনি মত সেদিন দেখতে হয়ে গেছে গা কে কে গেছে নাই প্রথমবার ফাইজ গেল আমার দিল মানে 5-6 দিন সান্দি পরে গরম পানি ঢেলে দিছে কল গরম গরম দিছে 3 নম্বরটা গেছে হাত বাইন্দা লিখে যায় কল আমার তো আপা দেখা আঙ্গুর আনি মত সে কি অবস্থা হয়ে গেছে কেউ কথা কেউ মানবার যাইতেছে না সবাই বক্তব্য আমরা ঠগাইতেছে কি বল লাগছে না নাই পাবলিকে কো সুবহানাল্লাহ কো হ্যাঁ সুবহানাল্লাহ কো আলহামদুলিল্লাহ পাবলিক কো বলতেছে না ঘটনাটা কি হুজুর হারাতে বলে দিতেছে হ্যাঁ হেবে জিতেছে গেছে না এটা বলার কথা তুই পেছো হলো আলিম ইসলাম ধ্বংস করছে আলিমরা পাবলিক কি জানে পাবলিক আমরা যে ভাবে লই গেছি ওই ভাবে গেছি এরকম গেছে না নাই এই কারণে খালি সব কিছু পাবলিক উপর ডাইলে কাম হইতেছে না তো কারণ বর্তমান পরিস্থিতি খারাপ তো হকদার কই যেতেছে না পেছ লাগে এই যে আমার উপর কিছু গোড়াদব চলে আপনারা জানেন না অনেক বার গর্ব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের গর্ব করতে 5 মিনিট টিকতে পারে নাই কোনো ভাবেই না কারণ সত্যটা তো আমাদের হাতে কি বল ভাইরা আমার লক্ষ্য করবেন সুন্দর করে আলোচনা করে লক্ষ্য করবেন না জানি আল্লাহর দরবারে প্রশ্ন করা হয় রব্বুল আলামিন তোমার বান্দার ভিতরে বলি যারা বন্ড বলে গালে দেয় পিতাদি বলে গালে দেয় মাজার পূজারি বলে গালে দেয় তুমি আল্লাহর দরবার থেকে কি ফয়সালা ওরা কি জান্নাতে যাবে না আমরা যে ওই দরবারে যাই আমরা জান্নাতে যাইব আমার আল্লাহ হাদিস কুদসির মধ্যে বলেন হাদিস কুদসির মধ্যে বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতাহু বিল হারব আমার আল্লাহ বলেন ও নবী আপনি আপনার উম্মতকে ডেকে বলে দেন আমার বান্দার মধ্যে ওলি জিনারা হবে আমার বান্দার মধ্যে পীর জিনারা হবে আমার বান্দার মধ্যে দরবেশ জিনারা হবে ওনার সামনে যদি কেউ বেয়াদবি করে ওনার সঙ্গে যদি কেউ দুশমনি করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দেয় সঙ্গে যুদ্ধের ঘোষণা করে বাজান ওই বান্দা কপালের মধ্যে দাগ ফালাইয়া দিলে আগুনের মধ্যে যদি খাল উড়াইয়া দেয় নামাজ পড়তে পড়তে জান্নাতে কি যাবে যেরকম যাবে কি বলতেছিলাম একটা ধানের মধ্যে আগে বলেছিলাম 9 লাখ বছর ইবাদত করনে वाला আযাজিল কথা মনে আছে 9 লাখ বছর ইবাদত করনে वाला আযাজিল তার বলাই লানতের তক্তা কেন পড়েছে তার ভুল কি ছিল তার গলতিটা কি ছিল আমরা কেমনে জানি আদৌ সেজদা করছে না তাই বলা লানতের তক্তা দিছে কি কর কিন্তু হাকিকত কিছু আরো আছে ওই বস্তুটা কি বলছে গেছে লম্বা ঘটনা আল্লাহ পাক বলেছেন আমি আদম বানাইছি মহব্বত করে সমস্ত ফেরেশতাদিগকে সাজদা করার কারণে সবাই সাজদা করছে আযাজিল করে নাই ইবলিস করে নাই আল্লাহ জিজ্ঞাসা করলো তুই কেন করলি না বলে আল্লাহ আমার বানাইছো তুমি আগুন দিয়া আদম বানাইছো তুমি মাটি দিয়া আগুন জ্বালাই দিলে উপর দিকে যা মাটি ছাইড়া দিলে নিচ দিকে পড়ে যা আর আমি সারা 9 লক্ষ বছর ইবাদত করছি আমার মর্যাদা তুমি আল্লাহর দরবারে বেশি এই সাধারণ মাটির মানুষকে আমি সাজদা তাজিমি করব না কথা বুঝেন সারা 9 লক্ষ বছর ইবাদত করলে আযাজিল ওনার সাজদা গুলো যদি জমিনের মধ্যে বিছানো হয় গোটা পৃথিবীর জমিনে একটা সৈরাকার জায়গা খালি পাওয়া যাবে না যে জায়গায় সাজদা দিছে না বল নাকি আমার আল্লাহর হুকুম অমান্য করেছে নবীর তাজিম ইনকার করেছে নবীর তাজিম নবীকে বলেছে মাটির মানুষ
নবীকে বলেছে সাধারণ মানুষ। ওই জায়গার মধ্যে আল্লাহর দরবার থাইকা সমস্ত ফেরেশতাদের উস্তাদ মুআল্লিমুল মালায়েকা হইয়া 9.5 লক্ষ বছর ইবাদত করেন নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তার উপর ফতোয়া দিলেন وَإِذْ قَالَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ الله أكبر الله أكبر আমি আল্লাহর নিকট তুই লাভ করলে সমস্ত ফেরেশতা মাস্টার করে বানায়া দিলাম আমার নবীর তাজিম ইনকার করার কারণে যা ইবাদত গুলো পুরাইয়া সরকার করে দিলাম তোর গলায় লানতের তক্তা পরাইয়া দিলাম গেটা ওটা আমি আল্লাহর দরবার থেকে তুই গেটা ওটা হয়ে যা কিয়ামত পর্যন্ত তোর গলায় লানতের তক্তা পড়ে থাকবে করবেন আযাজিল ছিল আল্লাহর দরবারে জান্নাতে কোথায় কোথায় জান্নাতের ভিতরে থাইকা কত লক্ষ্য ভালো করে লক্ষ্য করবেন জান্নাতের ভিতরে থাইকা নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তার জান্নাত থেকে বাইরে আবার করে দিয়েছে আমাদের মতন মোল্লা জান্নাতের বাইরে থাইকা নবীর তাজিম ইনকার কইরা কইরা জান্নাতের ভিতরে ঢোকার জন্য ফলাফলি করতেছে বন্ধুরা ঠিক কিনা যদি জান্নাতের ভিতরে থেকে নবীর তাজিম ইনকার করার কারণে আমার আল্লাহ তার জান্নাতের বাইরে বার করে দেয় আর আমরা জান্নাতের বাইরে থেকে যদি নবীর তাজিম ইনকার করি আর জান্নাতে ঢোকার জন্য ফলাফলি করি এই ঢোকার কোনো রাস্তা আছে কোন রাস্তা আছে কি নাই বাবা নাই জান্নাতে ঢোকার কোনো ব্যবস্থা নাই নবীর তাজিম কেন করব আলোচনা হয়ে গেছে নবীর ভালোবাসা কেন করব নবীর মুহাব্বত কেন করব ওই নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও হালাল হারাম পয়সা খাও আবার নবীর মিলাদ পালন তুমি করবা কেন প্রশ্ন কে মিলাদ পালন করবা কেন দরকারটা কি ও মিলাদ বস্তু ইসলামের মধ্যে নাই মিলাদ কোরআন হাদিসের মধ্যে নাই মিলাদের আমল করা বিদআত এটা বিদআত না সওয়াব আমরা জানা দরকার আছে না নাই আরো যেরকম জানা আছে না নাই এক নম্বর কথা হলো এই যে বর্তমান যে সিজন চলতেছে ওয়াজের সিজন আমরা প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি এক একটা পোস্টারের মধ্যে লেখা থাকে কোন পোস্টারে লেখা থাকে ধর্মীয় সভা আবার কোন পোস্টারে থাকে দ্বীনি ওয়াজ মাহফিল আবার কোন পোস্টারে লেখা থাকে সিরাতে মুস্তাফা বা সিরাতুন নবী আবার কোন পোস্টারে থাকে মিলাদুন নবী আবার কোন পোস্টারের মধ্যে থাকে বিশাল জলসা মোবারক এক এক ধরনের পোস্টার আছে না আমি মাত্র দুইটা পোস্টার আলোচনা করব এক নম্বর পোস্টার হলো সিরাতুন নবী দ্বিতীয় নম্বর পোস্টার হলো রাজান মিলাদুন নবী দেখি সিরাতুন নবী কি এবং মিলাদুন নবী কারে কয় সিরাতুন নবী করনেওয়ালা যারা সিরাতুন নবী পালন করে ওই সিরাতুন নবী জলসার মধ্যে সব ধরনের মানুষ যায় জানেন কিন্তু মিলাদুন নবী যারা পালন করে সিরাতুন নবী পালন করনেওয়ালা তারা যায় না কথা ঠিক বলো না ভুল মিলাদুন নবী জলসা যাওয়া যাবে না আরে করেন তো বাজার মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মধ্যে পার্থক্যটা কি আমরা কিন্তু জানি না সিরাতুন নবী হলো নবীর জীবনী নবীর সুরত সিরাত বয়ান করার নাম হলো সিরাতুন নবী জায়েজ কোনো সন্দেহ নাই আপনি সিরাতুন নবী জলসার মধ্যে সবার মধ্যে যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু মিলাদুন নবী হলো মিলাদ হলো আরবি শব্দ মিলাদুন নবী মানে নবীর জন্ম মিলাদ মানে জন্ম বাংলা দিয়া হয় জন্ম আরবি দা কয় মিলাদ কথা বুঝছেন নাই মিলাদুন নবী তার মানে নবীর জন্ম ঘটনা বয়ান করা আর সিরাতুন নবী মানে নবীর জীবনী বয়ান করা এবার আপনারা নিজে বলেন নবীর জন্ম আগে নাকি নবীর জীবনী আগে হ্যাঁ
জন্ম আগে ওরা নবীর জন্ম আগে তারপরে হবে জীবনী জন্ম যদি নাই জীবনী তুমি পাবে কোথায় গাছের শিকড় যদি না থাকে গাছ দাঁড়াবে কোথায় এই প্যান্ডেল যদি না থাকতো আপনারা বসতেন কোথায় মাছ যদি না থাকতো আমি ওয়াজ করতাম কোথায় নবীর জন্ম যদি না হতো নবীর সিরাত তুমি পাবে কোথায় আছে তিরমিজি শরীফ দ্বিতীয় নম্বর খণ্ডে সাফা নম্বর 203 এর মধ্যে একটা বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু মা জাআ বি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আগে হলো নবীর মিলাদ তারপরে হবে বাজার নবীর জন্ম আগে হলো নবীর জন্ম তারপরে হবে নবীর জীবনী আমি যদি নবীর মিলাদকে যদি বিদআত বলে দেই তাহলে তো নবীর জন্মটাকে বিদআত আমি বললাম বুঝছেন না ভাই और गहीने डोब दिया रे मोनो गहीने डोब दिया अल्लाह जर तमाशा देखो जाइना माजे बोया मनोरे उसा पंत नारे निसा पंत दिया पंक नारे निशा पंक दिया से पतेते गलन नबी আমার সাজাদ লাগায়া রে যাও না মাঝে হইয়া বলেন মারহাবা নবীর মিলাদ আমরা কেন পালন করব এবং সিরাতুন নবী বাজান কেন পালন করব হযরত আবু বকর বলেন নবীর মিলাদ যদি কোন ব্যক্তি পালন করে এবং নবীর মিলাদে যদি 1 দিরহাম মানে 1 টাকা খরচ করে আমি আবু বকরের সাথে ওই বান্দা জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমরা মিলাদ মাহফিলের মধ্যে বা আজকে জুরস আমরা নবীকে দাঁড়ায়া সালাম দিব তার মানে কিয়াম তার মানে কি কিয়াম নবীকে সালাম দিল কোন বিদআত কোন বয়ারছে দূর পড়তেছে গপ্পরিয়ে তুমি খারুনা কেন নবী কেন আইছে নবী কি তুমি দেখছো খারুছে এই খারুনিটাই বিদআত চিন্তা করছেন আপনারা কি করেন দলিল ফলের সাইডে আপনাদের বিবাহকে কি কয় নবীর সালাম দেওয়া কি বিদআত না ওই দিনের ভিতরে ইমাম সাহেব যখন খুতবা পড়ে খুতবার ভিতরে কমসে কম 5 থেকে 8-9 জায়গার মধ্যে নবীকে সাহাবাকে তাবিঈনকে তাবিঈনকে খুলাফা রাশিদিনকে আইমে মুজতাহিদিনকে মিম্বরের মধ্যে দাঁড়াইয়া খুতবা পড়ার সময় সালাম জানানো হয় সুবহানাল্লাহ ওই সময় কোনো বিরাত নাই কবরের পাশ দিয়া গেলে কবরকে সালাম দেওয়া লাগে না আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর শরীয়তের মধ্যে কি এই হুকুম আছে তুমি কবরের পাশ দিয়া গেলে হইতে সালাম দিবা বাবা ওই রাস্তার মধ্যে বইয়া যাইবা এর মানে কি না কবরের পাশ দিয়া গেলে তুমি সালাম দাও আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর কবর পাশে কে দাঁড়ায় সালাম দিলে যাই কোনো বিদআত নাই কোনো শিরক নাই আপনি মসজিদে যাবেন মসজিদের গেটের সামনে মসজিদকে আপনি সালাম দিবেন দাঁড়ায়া কোনো বিদআত নাই যেকোনো এক মুসলমানের বাড়িতে যাবেন গেটের সামনে দাঁড়ায়া আপনি বাড়িওয়ালাকে সালাম দিবেন বাড়ি থেকে মানুষ থাক চাই না থাক সালাম হবে দাঁড়ায়া যেটা বাস্তব উস্তাদ যখন ক্লাসে যায় পড়ানোর ক্লাসে ঢুকে ছাত্ররা উস্তাদকে সালাম দেয় ছাত্ররা যদি উস্তাদকে বয়া সালাম দেয় সালাম হবে না নাই কতক্ষণ হবে না সালাম হইব কিন্তু দেখবেন এই উস্তাদের মাথা গরম হয়ে গেছে এমনি করে একটা তো বয়া সালাম দেয় হবে না নাই কিন্তু সালাম কি হোসেন ওসিবালা হইছে কিন্তু তারপরে ছাত্র বয়া সালাম দিলে তোমার কাছে প্যার দিবে মনে হয় আর ছাত্র তোমাকে দাঁড়ায়া সালাম দিলে তোমার কাছে ভালো লাগে আদব লাগে মজা লাগে কোনো বিদআত নাই যে নবী না হইলে তুমি হইতা না তোমার ছাত্র হইতো না ওই নবীর সালাম দিলে
বিদাত তোমার কি লজ্জা লাগে না আল্লাহ রাহমাতুল লিল আলামিন ওখানে মনে আছে মেরাজ শরীফের ঘটনা